ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথমেটিক্স। আজ আমাদের ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারের পার্ট 11। তোমাদের আমার 9 অবধি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? দীর্ঘ 9 অবধি কমপ্লিট হয়েছে, দীর্ঘ 10 থেকে করানোর কথা। এবার তোমাদেরকে একটা কথা বলি, দীর্ঘ 10-এরটা দেখো দিয়েছে কলনবিদ্যার প্রয়োগে 2, -1 বিন্দু থেকে 3x - 4y + 5 = 0 সরলরেখা লম্ব দূরত্ব নির্ণয় করো। ঠিক, শুধু এবারে যে কথাটা বলার, কোশ্চেনটা শুধুমাত্র একটু ঘুরিয়ে দিয়েছে। তোমাদের আগের দিন 9-এর যে অঙ্কটা বোঝালাম, ঠিক সেম অঙ্ক, ঠিক সেম প্যাটার্নে অঙ্কটা হবে। এখানে কিরকম ভাবে ঘুরিয়ে দিয়েছে, আগেরটা দেখো, দুটোর মধ্যে রিলেট করি আমি। আগেরটা দিয়েছিল মূল বিন্দু, এখানে সেটা দিয়েছে 2, -1 বিন্দু, অর্থাৎ বিন্দুটা মেনশন করে দিয়েছে। আগেরটা যেমন 0, 0। আচ্ছা, এরপর কি সবচেয়ে কাছে ছিল মূল বিন্দু, সবচেয়ে কাছে তার স্থানাঙ্ক, সেই বিন্দু স্থানাঙ্ক। এরপর যে দূরত্বটা বের করেছিলাম না, আগের তোমাদেরকে প্রথম বলবো আগের ভিডিওটাকে দেখো, পার্ট 9-এর অঙ্কটাকে বোঝো, তারপরে এই 10-এর এই কথাটা তোমরা শুনবে, হ্যাঁ, নয়তো বুঝতে পারবে না। তো এবারে আগের দিন যেটা করিয়েছিলাম যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, ঠিক দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা নিকটতম। এরপর মানে কি হয়ে থাকে না, দুটো বিন্দুর মধ্যে যে ক্ষুদ্রতম দূরত্ব সেটাই হচ্ছে লম্ব দূরত্ব। ঠিক, দুটো বিন্দুর মধ্যে লম্ব দূরত্বই হয়ে থাকে ক্ষুদ্রতম দূরত্ব। অর্থাৎ কথাটা কিভাবে বলেছে না, ইনডাইরেক্টলি বলেছে। যেমন আগের গুলোতে প্রত্যক্ষভাবে বলে দিয়েছিল নিকটতম, ঠিক আছে, তার আগেরটাতেও নিকটতম ছিল, আগেরটাতেও ছিল সবচেয়ে কাছে যে বিন্দু তার স্থানাঙ্ক। তো এটাতে বলেছে কি না লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব মানে কিন্তু কি না সবচেয়ে ক্ষুদ্রতম কথাটাই বোঝানো, মানে বলা হয়েছে, ঠিক আছে? শুধুমাত্র এটা পরোক্ষভাবে বলা হয়েছে। ঠিক, তাহলে 10-এরটা তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে? আমি বলে দিলাম যেমন ভাবে আগের দিন এখানে আমরা x1 y1 ধরে পরে স্যাটিসফাই করেছিলাম, স্যাটিসফাই করবে। এখানে আগের দিন যেমন 0, 0-র সাথে আমরা স্থানাঙ্ক ধরে নিয়েছিলাম, ঠিক সেরকম ভাবে 0, 0 না, শুধুমাত্র 2, -1 যেমন ভাবে দূরত্ব নির্ণয় করেছিলাম, ঠিক সেরকম ভাবেই দূরত্ব নির্ণয় হবে। >0ই হবে, সেটা ক্ষুদ্রতমই হবে, সেটাই লম্ব দূরত্ব, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারবো না, লম্ব দূরত্বটা। এবার এখানে কি বলেছে না, আগের দিন যেমন শুধুমাত্র বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে বলেছিল, এখানে কি না বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করবে, তারপরে লম্ব দূরত্বটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? বোঝাতে পারলাম? এটা গেল 10-এর অঙ্কটা। আচ্ছা, 11-এর অঙ্কটাও ঠিক সেরকম দিয়েছে, যেগুলো আমাদের করা হয়ে গেছে, যে 5কে এমন ভাবে দুটো অংশে বিভক্ত করো যাতে একটির বর্গ এবং অপরটির ঘনের গুণফলের মান বৃহত্তম হয়। অর্থাৎ আমরা দুটো ভাগ নিজেরা ধরে নেবে, ধরো x আর y ধরে নিয়েছি, তাহলে এটা কি বলেছে না x + y = 5, কারণ 5কে দুটো অংশ ভাবে বিভক্ত হয়েছে। ঠিক, তাহলে একটির বর্গ মানে ধরো x এর বর্গ যদি হয় তাহলে x² প্লাস বলেছে অপরটির ঘনের মানে y³ এর গুণফলের মান বৃহত্তম হয়, মানে x² × y³ এর মানটা বৃহত্তম হয়। তাহলে আমাদের অপেক্ষকটা কি, যদি আমরা a ধরে নিই অপেক্ষকটা বা y ধরে নিই, তাহলে y ধরা ঠিক না, কারণ y একটা ধরেছি। তাহলে a = আমরা আমাদের কি পাচ্ছি না x² × y³, এটার মান বৃহত্তম। আবার আরেকটা ইকুয়েশন কি পেয়েছেন, x + y = 5। তাহলে এই দুটো থেকে কি y এর মানটা ধরে x এর সাথে রিলেশন করে বার করলে তারপরে কি করবে না, ওই যে ফাংশনটা বের করে সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পড়বে। ঠিক সেরকম ভাবে যেমন ভাবে শিখেছি সেইভাবেই হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এই যে বলে দিচ্ছি, এটাই যারা পরপর ভিডিওগুলো ফলো করেছো, মানে আজ 11 এই 10টা ভিডিও যারা ফলো করেছো তাদের ক্ষেত্রে কিন্তু আশা করছি কোনো অসুবিধা হবে না। আর যারা দেখোনি তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, তো তাদেরকে আমি বলবো যে এই 10টা ভিডিও একটু ধরে ধরে দেখো, আশা করছি অসুবিধা হবে না। কারণ প্রচুর অঙ্ক আছে, তো এত এত অঙ্ক যদি আমি করাতে যাই আমি করে দিতে পারবো, কিন্তু করাতে গেলে মানে প্রচন্ড টাইম লেগে যাবে। এক একটা অঙ্কের পেছনে এমনিতেই কত কত মানে টাইম লেগে যাচ্ছে, তো এবারে সেই জন্য আর কিছুই না। তাহলে আমি নতুন করাতে পারবো না। দেখো 12টা যেমন একটু কঠিন আছে, তো 12টা আমি করিয়ে দিই। 12টা কি দিয়েছেন, একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের পরিসীমা, একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের পরিসীমার সমষ্টির মান প্রদত্ত। প্রমাণ করো যে তাদের ক্ষেত্রফলের সমষ্টির মান ক্ষুদ্রতম হবে যখন বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান। এটা একটু জটিল আছে, তো আমি অঙ্কটা করিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে 12 অঙ্কটা। তাহলে 12 অঙ্কটা আমরা করি। 12 অঙ্কটা কি দিয়েছে না, বৃত্তের, ভালো করে মন দিয়ে দেখবে, এখানে বৃত্ত প্লাস বর্গক্ষেত্র দুটো কিন্তু একসাথে আছে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দুটো ধরে নিতে হবে। ধরি বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি r একক, ঠিক আছে? r একক, এটা বৃত্তের ব্যাসার্ধ ধরলাম, এবং বর্গক্ষেত্র আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমাদের ধরে নিতে হবে। এটা লাইট পেনটা, একটু ধরো পেনটা চেঞ্জ করি। আর এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম, বাহুর দৈর্ঘ্য ধরে a একক ধরলাম, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক।
কোনো কিছু না মানে নিউমেরিক্যাল থাকলে বেশি সুবিধা হয়, কারণ আমাদের একটা চলে আসে মান, কিন্তু এই নিউমেরিক্যাল না থাকলে ধরা নিয়ে প্রচন্ড রকমের অসুবিধা হয়। যেমন আগেরটাতে মানে বলেই দিয়েছিল যে 5কে দুটো অংশে বিভক্ত করতে, তো সেই রকমই ভালো, ঠিক আছে। এরপর অঙ্কটা জটিলতা এই রকম না বলে দিলেই বেশি বাড়ে, ঠিক আছে। এরপর কি করতে বলেছে দেখো, ওরা বলেছে কি যে ভালো করে অঙ্কটাকে পড়ো। বলেছে যে একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের পরিসীমার সমষ্টির মান প্রদত্ত, ঠিক, একটি বর্গক্ষেত্র একটি বৃত্তের পরিসীমার মান প্রদত্ত। তাহলে আমরা সেটা আগে বের করব, ঠিক আছে। তাহলে প্রদত্ত কি না, প্রদত্ত আমরা লিখেই করব, প্রদত্ত বর্গক্ষেত্রের 4a হয়, বর্গক্ষেত্রের এটা কার না, বর্গক্ষেত্রের যে পরিসীমাটা এটাই দিয়েছে, বর্গক্ষেত্রের বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমার ফর্মুলাটা কি 2πr, তাহলে 2πr ইকুয়াল টু একটা বলেছে প্রদত্ত, ধরো একটা সি ধরে নিচ্ছি, সিটা কিন্তু একটা নিউমেরিক্যাল, সি একটা, তোমরা যদি ব্র্যাকেটে যেখানে মনে হয় যেখানে সি হচ্ছে একটা কিন্তু সংখ্যা, সি একটি সংখ্যা, কারণ এটা প্রদত্ত এরকম দেখবে আগেও আমরা করেছিলাম, তো সেখানে আমি পড়িয়েছিলাম আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে এরকম দিয়েছিল তখন, এটা আবার বর্গক্ষেত্র আর বৃত্ত একসাথে হয়েছে। তাহলে এখানে আমরা একটা রিলেশন বার করে নেবো, ঠিক আছে। তাহলে 4a ইকুয়াল টু, ধরো আমরা a এর সাথে আর এর একটা বার করছি, তাহলে 4a ইকুয়াল টু c মাইনাস 2πr, তাহলে a ইকুয়াল টু আসছে দেখো 2c মাইনাস 2πr ডিভাইডেড বাই 4, ঠিক। এরপর কি বলেছে না, এরপরে বলেছে দেখো প্রমাণ করো যে তাদের ক্ষেত্রফলের সমষ্টির মান ক্ষুদ্রতম হবে যখন বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান। তাহলে আমাদেরকে ক্ষুদ্রতম হবে, ওইগুলো তো বৃত্তের ব্যাসের সমান হোক, তার আগে আমাদেরকে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এখন আমাদের মেন ফাংশনটা কি বলেছে না, এ ইকুয়াল টু দুটোর ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর এদিকে, তাহলে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, ঠিক তো। এবার আমরা মানটা বসাবো, তাহলে a সমান আমরা কি পেয়েছি, c মাইনাস 2πr ডিভাইডেড বাই 4 তার হোল স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, ঠিক। ক্যালকুলেশন করব, এটা হচ্ছে a, তাহলে a সমান কি আসছে দেখো, ডিভাইডেড বাই 16 আসবে নিচে, আর এদিকে আসছে c স্কয়ার মাইনাস 4 পাই সি আর প্লাস 4 ইন্টু পাই স্কয়ার আর স্কয়ার, আর এদিকে আছে প্লাস 4 পাই আর স্কয়ার, তাই তো। এরপর এটা গেল, এটা এলো, তাহলে এটার এবারে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবধি করতে হবে। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কার সাপেক্ষে হবে, আর এর সাপেক্ষে কি আসছে দেখো, ভেঙে নেবে, ঠিক আছে। একটা লাইন আমি জাম্প আউট করলাম না, প্রথমে ভেঙে নেবে, তাহলে এটা দেখো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, এটা দেখো 4 পাই হচ্ছে 4 পাই সি আর আছে 4/16, মানে নিচে থাকছে 4, আর এদিকে সি কনস্ট্যান্ট, তাই তো, সি আর পাই কনস্ট্যান্ট, আর এর ক্ষেত্রে 1 হয়ে যাচ্ছে, প্লাস এটাও তাই কি আসছে দেখো পাই স্কয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 2r আসছে, তাই তো, প্লাস এটা আসছে দেখো 2πr, বুঝতে পারলাম, এটা কেটে 2 হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে না, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হচ্ছে, ডি স্কয়ার a ডিভাইডেড বাই ডি আর স্কয়ার ইকুয়াল টু আসছে দেখো পাই স্কয়ার, এটা কনস্ট্যান্ট গোটাটাই, তাহলে পাই স্কয়ার ডিভাইডেড বাই 2 কনস্ট্যান্ট, আর এটা 1 হয়ে যাচ্ছে, প্লাস এটা হচ্ছে 2π হচ্ছে, তাই তো, তাহলে পাই স্কয়ার বাই 2 প্লাস 2π, এটা গেল ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে a ক্ষুদ্রতম বৃহত্তম হবে যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হয়ে যায়, তাহলে a ক্ষুদ্রতম বা বৃহত্তম হবে যখন ডিডি এ অফ, উল্টো লিখে ফেললাম সরি, ডিডি আর অফ এ ইকুয়াল টু 0 হবে, তাই তো। তাহলে এটার মানটা আমরা কি পেলাম না, সি পাই, দাঁড়াও একবার, সি পাই বাই 4 আমি করে নিয়েছি, তোমরা পরপর লিখবে তাহলে অসুবিধা হবে না, পেজ চেঞ্জ হয়ে গেলে খুব অসুবিধা হয়, ইকুয়াল টু পাই স্কয়ার আর ডিভাইডেড বাই 2 প্লাস 2πr, ঠিক আছে, এটা আমাদের ছিল, এটা মাইনাস দিয়েছিল, এটা এদিকে নিয়ে চলে এলাম, ঠিক। তাহলে এটা কি আসছে না, পাই দেখো সবগুলো থেকে একটা করে ক্যান্সেল হচ্ছে, মানে আসছে সি বাই 2 ইকুয়াল টু পাই আর প্লাস 4r, বুঝতে পারলাম। 2টা দেখো আমি এখানে 2 ক্যান্সেল হয়ে 2 আসছে এদিকে, আর এদিকে আমি কি করলাম না 2টা এদিকে মাল্টিপ্লাই, মানে মোট কথা আসছে সি বাই 2 ইকুয়াল টু পাই আর প্লাস 4r, ঠিক আছে, নিজেদের মতো করে ক্যালকুলেশন করবে। তাহলে আসছে আমাদের আর ইকুয়াল টু সি বাই 2 ইন্টু পাই প্লাস 4, ঠিক, এটাই আসছে তো, এটা হলো, এটা গেল আর। এবার আর এর মানটা আমরা কোথায় বসাবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে, তাহলে ডি স্কয়ার এ ডিভাইডেড বাই ডি আর স্কয়ার ইকুয়াল টু আসছে দেখো অ্যাট আর ইকুয়ালস টু সি বাই 2 ইন্টু পাই প্লাস 4 ইকুয়াল টু কত আসছে দেখো না, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে আমরা বসাবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ছিল পাই স্কয়ার বাই 2 প্লাস 2π,
ঠিক আছে, তার মানে সেখানে আর কোথাও ছিল না। তাহলে পাই স্কোয়ার বাই 2 প্লাস 2 পাই। এবার দেখো 2 পাই পাই স্কোয়ার সবই কিন্তু কি হয়ে থাকে আমাদের পজিটিভ, তার মানে এটা কি হবে গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 তাহলে মানে কি না এ যেটা সেটা ক্ষুদ্রতম হবে। তাহলে এ ক্ষুদ্রতম হবে যখন আর ইকুয়ালস টু কি হচ্ছে না সি বাই 2 ইন্টু পাই প্লাস 4। ঠিক আছে, সি ডিভাইডেড বাই 2 ইন্টু পাই প্লাস 4, এটা আর এলো। ঠিক আছে, আর এর মানটা আমরা পেয়ে গেলাম। এবারে এর মানটা আমাদের বার করতে হবে, কারণ আর আমাদের কি ছিল, আর ছিল আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এবারে এ আমরা কি পাচ্ছি না এর সাথে যে রিলেশনটা ছিল সেটা সি যেটা প্রদত্ত ডিভাইডেড বাই 2 পাই আর ছিল, তাই তো ডিভাইডেড বাই 4 ছিল। তাই 2 পাই আর এর জায়গায় কি বসবে সি ডিভাইডেড বাই 2 ইন্টু পাই প্লাস 4 ডিভাইডেড বাই 4 হোল ডিভাইডেড বাই 4। তাহলে কি আসছে দেখো না 4 পাই সি প্লাস 4c মাইনাস পাই সি প্লাস পাই সি মাইনাস 4c ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আসছে সি, আর নিচে এদিকে থাকছে পাই প্লাস 4, তাই তো। তাহলে আসছে এ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই পাই প্লাস 4। ঠিক, তাহলে এটা গেল এর মান এলো। তাহলে এটা কি ছিল না এটা ছিল আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আর আটটা কি ছিল না আটটা ছিল আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ ইকুয়াল টু কি আসছে দেখো এ ইকুয়াল টু 2 আর আসছে, তাই তো এ ইকুয়াল টু 2 আর আসছে, কারণ এখানে দেখতেই পাচ্ছ না এখানে 1/2 আছে আর এদিকে এ, তার মানে আসছে এ ইকুয়াল টু 2 আর আসছে। নিজেরা দেখেই বুঝতে পারছো আশা করছি মানগুলো যেটা এসেছে। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান। এটা ব্যাসার্ধ ছিল, তার 2 আর মানে ব্যাস। তাহলে আমরা কিন্তু প্রুফ করতে পেরে গেলাম। অঙ্কটা একটু জটিল ছিল, একটু বড়ও লেন্দি ছিল, তার জন্য করাতে এতটা টাইম লেগে গেল। যাই হোক, পরের দিন তার পরের থেকে শুরু হবে। আজ 12 অবধি হলো। ঠিক আছে, টাটা।